মাতঙ্গিনী হাজরা একজন স্বনামধন্যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি তার অকুতোভয় সাহস ও অসামান্য দেশপ্রেমের বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে তাকে গান্ধী বুড়ি নামেও ডাকা হতো। মহাত্মা গান্ধীর পরিচালনায় ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় পুলিশের দ্বারা গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন। 1870 সালের 19শে অক্টোবর অধুনা পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাছে হোগলা গ্রামে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়। তার বাবার নাম ঠাকুরদাস মাইতি ও মায়ের নাম ভগবতী দেবী। গরিব চাষি পরিবারের জন্মের কারণে তিনি প্রথাগত শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিলেন। মাতঙ্গিনীর অল্প বয়সেই তার বাবার মৃত্যু হলে তিনি তার মামার বাড়ি চলে আসেন। মাত্র 14 বছর বয়সে তার বিয়ে হয় ত্রিলোচন হাজরা নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তির সাথে, এবং বিয়ের 4 বছরের মাথায় মাতঙ্গিনী বিধবা হন। মাতঙ্গিনী নিঃসন্তান ছিলেন। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ি থেকে একরকম পরিত্যাজ্য হয়েই মাঠের ধারে একটি কুড়েতে আশ্রয় নেন তিনি। ক্রমে ক্রমে বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন তিনি। যখনই বাংলায় বসন্ত রোগ মহামারী আকারে দেখা দিয়েছে, তখনই তিনি বসন্ত রোগীদের আপ্রাণ সেবা করেছেন। এই সময় কংগ্রেস নেতা গণধর ভৌমিক তাকে দলের বরিষ্ঠ নেতা সতীশ সামন্ত ও অজয় মুখোপাধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দেন। এরপর তিনি ভারতীয় কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। চরকায় সুতো কাটা এবং খদ্দরের কাপড় তৈরিতে নিজের ধ্যান জ্ঞান অর্পণ করেন তিনি। 1905 সাল থেকে মাতঙ্গিনী সক্রিয়ভাবে ভারতের স্বদেশী আন্দোলনে যুক্ত হন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে তাকে গান্ধী বুড়ি নামেও ডাকা হতো। 1932 সালে গান্ধীজির ডাকে তিনি আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। লবণ আইন অমান্য করার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং শাস্তিস্বরূপ তাকে দীর্ঘ পথ হাঁটতে বাধ্য করা হয়। এরপর মাতঙ্গিনী চৌকিদারি কর বন্ধের জন্য আন্দোলনে যোগদান করেন। এ সময় তাকে পুলিশ আবার গ্রেপ্তার করে 6 মাসের কারাদণ্ড দিয়ে বহরমপুর জেলে পাঠিয়ে দেয়। 1933 সালে তিনি শ্রীরামপুর কংগ্রেসের সম্মেলনে যোগদান করেন। এই সভা বানচাল করার জন্য ব্রিটিশ পুলিশ ব্যাপক লাঠিচার্জ করলে লাঠির আঘাতে মাতঙ্গিনী গুরুতর আহত হন। এই বছরেই বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসন তমলুক পরিদর্শনে এলে মাতঙ্গিনী হাজরা জনস্রোতের সামনে সমস্ত নিরাপত্তারক্ষীদের এড়িয়ে গিয়ে কালো পতাকা প্রদর্শন করেন। বর্তমান আইআইটি খড়গপুরে একটি অংশ ব্রিটিশ আমলে হিজলি বন্দি শিবির হিসাবে ব্যবহৃত হতো, যেখানে মহিলা বন্দীদের রাখা হতো। এই জেলেই মাতঙ্গিনী বন্দী ছিলেন বেশ কিছুকাল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের রেশ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। মাতঙ্গিনীও সেই আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন। সেই সময় কংগ্রেসের সদস্যরা পরিকল্পনা করে যে মেদিনীপুর জেলার সব থানা তারা দখল করবে, যাতে জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করা যায়। এই বছরই 29শে সেপ্টেম্বর তমলুকে হওয়া একটি মিছিলে তিনি প্রথম সারিতে থেকে ভারতের তেরঙ্গা পতাকা হাতে নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন। সেই মিছিলটির মূল উদ্দেশ্য ছিল তমলুক থানা দখল করা। সেই মিছিলে প্রায় 6000 মহিলা স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণ করেন। তাদের থানার দিকে অগ্রসর হতে দেখে পুলিশ তাদের উপর গুলি চালাতে শুরু করে। প্রথম গুলিটি তার বাঁ হাতে লাগে। তা সত্ত্বেও তিনি পতাকা হাতে এগিয়ে যেতে থাকেন। এরপর তার ডান হাতে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাটিতে লুটিয়ে পড়লেন মাতঙ্গিনী, তবু পতাকা ছাড়লেন না হাতের মুঠো থেকে। অপ্রতিরোধ্য মাতঙ্গিনীর কপাল লক্ষ্য করে পরের গুলিটি চালালেন বাঙালি পুলিশ অফিসার অনিল ভট্টাচার্য এবং মৃত্যুবরণ করেন তিনি। 1977 সালে প্রথম কোনো মহিলা হিসেবে মাতঙ্গিনীর মূর্তি বসে কলকাতায়। এছাড়াও তমলুকের বানপুকুর পাড়ে যেখানে তিনি গুলিবিদ্ধ হন, সেখানে তার মূর্তি বসানো হয়েছে। পূর্ব মেদিনীপুরে তার নামে তৈরি হয়েছে শহীদ মাতঙ্গিনী হাজরা গার্লস কলেজ ফর উইমেন। ভারতের ডাক বিভাগ ভারত ছাড়ো আন্দোলনের 60 বছর পূর্তি উপলক্ষে 2002 সালে মাতঙ্গিনী হাজরার ছবি দেওয়া 5 টাকার স্ট্যাম্প প্রকাশ করে। দক্ষিণ কলকাতার হাজরা রোডের নামকরণ হয়েছে এই মহান স্বাধীনতা সংগ্রামীর নামের অনুসরণে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান অনস্বীকার্য।